হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন গ্রিল। আর এই গ্রিলটি খেতে যতটা টেস্টি একদম ততটাই কিন্তু হোটেলের মতোই পারফেক্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো গ্রিল। আর এই গ্রিলটি আমি 1 কেজি মুরগি দিয়েই করব আস্ত চিকেন এখানে ব্যবহার করব। তো কিভাবে আপনারা 1 কেজি চিকেন দিয়ে গ্রিল তৈরি করবেন তার মেজারমেন্ট মাপ সহই বলে দেব, আর থাকবে কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই গ্রিলটি তৈরি করবেন। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি 1 কেজি ওজনের একটি চিকেন নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একদম আমি ক্লিন করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মুরগিটি আমি একটি নাইফের সাহায্যে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সেম কাজটি কিন্তু করবেন, তাহলে ভিতরে মশলাটা একদম ভালো করে ঢুকে যাবে। এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 1.5 চা চামচ জিরার পেস্ট নিয়েছি, এখানে আরও নিয়ে নিচ্ছি আদার পেস্ট, এখানে আমি 1.5 চা চামচ ইউজ করতেছি। 1 কেজি চিকেনের জন্য কতটুকু মশলার প্রয়োজন আমি কিন্তু সঠিক মাপটা বলে দিচ্ছি। তো এখানে আমি রসুন আর ধনিয়া পাতা পেস্ট করে নিয়েছি একসাথে, এখানে আমি ভরে ভরে 2 চা চামচ ইউজ করেছি। সাথে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। অবশ্যই কিন্তু ঝালটা একটু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। লবণ ব্যবহার করতেছি এখানে 1/2 চা চামচ। লবণটাও কিন্তু বুঝে শুনে দিতে হবে আপনাদের টেস্ট অনুযায়ী। এখন অ্যাড করে দিচ্ছি টমেটো সস, এখানে আমি 2 চা চামচ অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে শাহি গরম মশলা অ্যাড করতেছি, এখানে কিন্তু জায়ফল জয়িত্রী গুঁড়া আছে, সব মিলিয়ে এখানে গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। সাথে অ্যাড করেছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, এখানে আরও অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। অবশ্যই কিন্তু আপনারা পরিমাণটা একটু খেয়াল করে নেবেন। এখন অ্যাড করে দিচ্ছি লেবুর রস, এখানে আমি মোটামুটি 4 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিয়েছি। এই রেসিপিতে লেবুর রসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস, এটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখানে আমি আরও অ্যাড করে দিয়েছি কুকিং অয়েল, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আর এখন আমি এই সব মশলাটা একসাথে মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি এখানে টক দই, এখানে আমি একদম টক দইটা ফাটিয়ে নিয়েছি। এখানে আমি মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করেছি, এটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে কিন্তু নাইস একটা টেস্ট আসবে। তো এই সবগুলো মশলা আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আস্ত চিকেনটা এই মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এটা একটু মিক্স করে নিচ্ছি। হাতের সাহায্যেই কিন্তু এই কাজটি করে নিতে হবে, তাহলে কিন্তু এই চিকেনের প্রতিটি অঙ্গে একদম পারফেক্টলিভাবে মশলাটা ঢুকে যাবে। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে প্রতিটি জায়গায় ভালো করে মশলাটা ব্রাশ করে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজ, দেখতেই পেলেন। আর আজকের এই চিকেনটা কিন্তু আমি চুলাতে তৈরি করব, আপনাদের সহজভাবে দেখিয়ে দিব। যাদের গ্রিল তৈরি করার মতো কোনোরকম সিস্টেম থাকে না কিংবা কোনোরকম ওভেন নাই, তারা কিন্তু চুলাতে হাঁড়িতেই আজকে এই তৈরি করে দেখাবো। খুব সহজভাবে, দেখতেই পেলেন একদম ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর এভাবে আমি প্রায় 20 মিনিট ম্যারিনেশন করে রেখে দিব। এখন আমি চিকেনের এখানে একটি ছোট্ট টিপস, আপনারা কিন্তু অবশ্যই এটি ফলো করবেন। যখনই আস্ত চিকেনটি আপনারা গ্রিল করবেন, এভাবেই কিন্তু সুতো দিয়ে পাটা বেঁধে দেবেন, তাহলেই কিন্তু এটা ভেজে নিতে সুবিধা হবে। তো এখন আমি 20 মিনিট ম্যারিনেশন করে রাখার পর চলে এসেছি সরাসরি কিচেনে। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি, আর এটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন আমি যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি, দেখতেই পেলেন। আর এটা কিন্তু একদম চুলার আঁচটা লোতে রাখতে হবে, লোতে রেখেই কিন্তু সম্পূর্ণ চিকেনটা ভেজে নিতে হবে। এখানে ছোট্ট একটি টিপস, আপনি যদি ঢেকে রেখে এই চিকেনটি ভেজে নেন তাহলে কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর নাইস একটা কালারও চলে আসবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে একটা সাইড হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে উল্টে দিচ্ছি, এটা কিন্তু উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। আর খুব সুন্দরভাবে, দেখতেই পেলেন, ননস্টিক কুকার ছাড়াও কিন্তু হাঁড়িতেই যে কোনো সহজভাবে আপনারা এই রান্নাটি করে নিতে পারেন। তো আমি একটা সাইড ভেজে নিয়েছি, এখন আরও একটা সাইডও উল্টে দিচ্ছি। এভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে সবটা সাইড ভেজে নেব।
আমি কিন্তু প্রায় 10 মিনিটের মতো করে একটা সাইড ভেজে নিয়েছি, তাহলেই কিন্তু এইরকম একটা কালার চলে আসবে। আমি কিন্তু টাইম স্পেন্ডটাও উল্লেখ করে দিয়েছি আমার ভিউয়ার্সদের বোঝানোর সুবিধার্থে। তো এখন আমি একটু মশলাটা ব্রাশ করে দিচ্ছি। আমি যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম, এখানে এক্সেস কিছু মশলা ছিল, সেটা কিন্তু আমি আবারও এই মুরগির গায়ে মাখিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এই মশলাটাও ভালোভাবে এখানে ভাজা হয়ে যাবে আর খেতে ভীষণ একটা ভালো টেস্ট আসবে। এইভাবে আপনি যখনই বাসায় তৈরি করবেন দেখবেন আর হোটেলে যাওয়ার নামই নিবে না। খুব সহজভাবে অল্প কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই চিকেন গ্রিলটি তৈরি করে নিতে পারেন ঘরেই, কোনো রকম ঝামেলা ছাড়া। তো দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় আমার 35 মিনিটের মতো সময় লেগেছিল পুরোটা চিকেন ভেজে নিতে। তো আমি 35 মিনিট পর ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই গ্রিলটি কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে প্রায় 35 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমি কিন্তু প্রতিটি টাইম উল্লেখ করে দিচ্ছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন একদম কম খরচে কিভাবে বাসায় তৈরি করে নেবেন এই গ্রিলটি। এটা কিন্তু খুব সহজভাবে দেখিয়েছে, যে কেউ কিন্তু পেরে যাবেন হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন হোটেলের থেকেও কিন্তু দ্বিগুণ স্বাদ হয়েছিল। তো আপনারা এটা সস কিংবা সালাদের সাথে যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করিনি। আমাদের ঘরে যে মশলাগুলো থাকে সেগুলোই কিন্তু আমি ইউজ করেছি। আর এক্সেস যে মশলাটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি গ্রেভি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ওই গ্রেভি দিয়েই কিন্তু আপনি খুব সহজভাবে এটি খেয়ে নিতে পারেন। খুব টেস্ট হবে, অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করবেন। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে আমি যতবারই বাসায় তৈরি করেছি প্রতিবারই সবাই আমার প্রশংসা করেছে। আশা করি আপনিও একদম পারফেক্টলিভাবে এই প্রতিটি স্টেপ ফলো করে যদি এভাবে তৈরি করেন 100% পারফেক্ট হবে আর প্রশংসা কিন্তু একদম নিশ্চিত। তো দেখতেই পেলেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি বাসায় তৈরি করেন বাচ্চা থেকে বড় যে কেউ কিন্তু একদম পছন্দ করবে আর খুব সহজভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু একটি সিম্পল টিপস দিয়েছি, সেটা কিন্তু ফলো করবেন। আপনি যদি ঢেকে রেখে এই চিকেনটি তৈরি করেন তাহলে পারফেক্টলিভাবে সেদ্ধ হবে আর খেতেও ভীষণ টেস্ট হবে।